আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের বিষয়টি হলো এক অহংকারী রাজার জীবন বদলানোর কাহিনী। রাজা কিভাবে তার জীবন পরিবর্তন করতে পারলো, আজকে আমরা সেই ইতিহাস জানবো। চলুন শুরু করি। প্রাচীনকালে এক বিশাল বাদশাহ ছিলেন। তার নাম ছিল বাদশাহ হামিদ। তিনি ছিলেন ক্ষমতাশালী, ধন সম্পদে পরিপূর্ণ এবং অসংখ্য সৈন্য সামন্ত ছিল তার অধীনে। তবে তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অহংকার। তিনি বিশ্বাস করতেন, আমি চাইলেই কারো ভাগ্য বদলে দিতে পারি, আমি যা বলি সেটাই সত্য। তিনি কাউকে শ্রদ্ধা করতেন না, এমনকি আল্লাহর কাছে মাথা নত তো দূরের কথা। একদিন রাজদরবারে ঘোষণা দিলেন, আমার রাজ্যে এমন কেউ নেই যে আমার অনুমতি ছাড়া বাঁচতে পারে। আমি ছাড়া কেউ কারো উপকার করতে পারে না। আমি এই ভূমির প্রভু। তার এই কথা শুনে অনেকে স্তম্ভ হয়ে গেল। কেউ সাহস করে প্রতিবাদ করতে পারলেন না। এক দরবেশ চুপি চুপি বললেন, আল্লাহ মহান। তার কুদরতের সামনে এই বাদশাহ কেবলই এক দুর্বল মানুষ। সেই দরবেশের নাম ছিল আবু সালেহ। তিনি একজন ওলি ছিলেন, যিনি নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন অতিবাহিত করতেন। মানুষের মধ্যে সদা বিনয়, তওবা আর ধৈর্যের শিক্ষা দিতেন তিনি। একদিন তিনি রাজপ্রাসাদের সামনে এসে বললেন, আমি বাদশাহ হামিদের সঙ্গে দেখা করতে চাই। রক্ষীরা বলল, তোমার মতো গরিব একজন মানুষের সাথে বাদশাহ দেখা করবে কিভাবে? তুমি জানো না বাদশাহ কারো সামনে মাথা নত করেন না? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, আমি কারো সামনে মাথা নত করতে আসিনি, বরং তাকে বোঝাতে এসেছি যে কে আসল মালিক। রক্ষীরা অবশেষে রাজপ্রাসাদের খবর দিল। বাদশাহ কিছুটা কৌতূহলী নিয়ে দরবেশকে রাজসভায় ডেকে আনলেন। দরবেশ প্রাসাদে প্রবেশ করে শান্তভাবে বললেন, হে বাদশাহ, আল্লাহকে ভয় করুন। আপনার যে ক্ষমতা, সম্পদ, সৈন্য, এগুলি সবই আল্লাহর ইচ্ছায়। যদি তিনি চান এই মুহূর্তে সব কেড়ে নিতে পারেন। বাদশাহ হাসলেন, তুমি কে হে আমাকে শিক্ষা দিতে এসেছ? আমি চাইলে তোমাকে এখনই শেষ করে দিতে পারি। দরবেশে নির্ভয়ে বললেন, আপনি পারলে করুন, কিন্তু মনে রাখবেন আমি শুধু আপনাকে সতর্ক করেছি। আল্লাহর গজব খুব কঠিন আর তার দয়া সীমাহীন। এখনো সময় আছে তওবা করার, তওবা করুন। বাদশাহ তখন চিৎকার করে বললেন, এই দরবেশকে কারাগারে বন্দী করো, আমি তাকে শাস্তি দেব। রাতের অন্ধকারে দরবেশ কারাগারে নামাজে মগ্ন ছিলেন। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আমার রব, এই বাদশাহ তোমার শক্তিকে অস্বীকার করেছে। তুমি চাইলে তাই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে পারো। তবে তুমি দয়ালু, তুমি চাইলেও তার হৃদয়কে পরিবর্তন করে দিতে পারো। সেই রাতে বাদশাহ হামিদ ঘুমাতে গিয়ে এক ভয়াবহ স্বপ্ন দেখলেন। এক বিশাল আগুন তার প্রাসাদ গ্রাস করেছে। তার সৈন্যরা অসহায় হয়ে পড়েছে আর সে নিজে আগুনে পুড়ছে। হঠাৎ এক বিশাল হাত এসে তাকে আগুন থেকে বের করে বললেন, তওবা করো, নয়তো চিরতরে ধ্বংস হয়ে যাবে। সেই বাদশাহ ভয়ে কাঁপতে কাঁপতে জেগে উঠল। সারা শরীরে ঘামে ভিজে গেছে। মনে পড়ল দরবেশের কথা। সে কাঁপা কণ্ঠে বলল, দরবেশকে এখনই মুক্ত করো। দরবেশকে প্রাসাদে আনা হলো। এবার তার সামনে এক ভিন্ন বাদশাহ। সে কাঁদতে কাঁদতে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। এখন আমি বুঝতে পেরেছি আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি নই। দরবেশ তার কাঁধে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, আমি তাতেই খুশি। এখন থেকে সঠিক পথে চলুন আর আপনার শক্তিকে মানুষের উপকারে ব্যবহার করুন, যেন আপনি কিয়ামতের দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সেই দিন থেকে বাদশাহ হামিদের জীবন অমূল্য পরিবর্তন আসে। তিনি রাজ্যের দরিদ্র, নিপীড়িত, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। নিজের সিংহাসনের চেয়ে মসজিদে বসে আল্লাহর সামনে কান্না করাকে গুরুত্ব দিতে থাকেন। রাজ্য জুড়ে শান্তি ফিরে আসে। মানুষ তার নতুন রূপ দেখে অভিভূত হয়ে যায়। সে দরবেশ আবু সালেহকে নিজের পরামর্শদাতা বানান।
প্রতিটি বড় সিদ্ধান্তে দরবেশ সাহেবের পরামর্শ নিতেন। বহু বছর পর এক শান্ত সকালে বাদশাহ হামিদ দরবেশকে ডেকে বললেন, আমার প্রিয় বন্ধু, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। আপনি দয়া করে আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। দরবেশ কাঁদতে কাঁদতে বললেন, হে বাদশাহ, তুমি এখন সত্যিকারের বাদশাহ, যিনি দুনিয়ার জৌলুস ছেড়ে আখিরাতের শান্তি কামনা করেন। সেই দিন বাদশাহ ইন্তেকাল করলেন। তার জানাজার নামাজে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছিল। মানুষ কাঁদছিল এবং বলছিল, আমরা এমন ন্যায়পরায়ণ শাসন আর কখনো দেখিনি। এই গল্প আমাদের শেখায়, মানুষ যতই বড় হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে সে কিছুই নয়। অহংকার পতনের মূল এবং বিনয় হেদায়েতের পথ। আল্লাহ তার প্রিয় বান্দাদের ভুল করলেও ফেরার সুযোগ দেন, যদিও কেউ তওবা করে। আমাদের উচিত প্রতিনিয়ত নিজেদের অবস্থা বুঝে আল্লাহর কাছে ফিরে আসা।